আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিক্সেল মিনহাজ বিডিতে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা আবারও আলোচনা করব প্রফেশনাল ফটো রিটাচিং ইন ফটোশপ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই নোটিফিকেশন বেল আইকনে টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনারা অবশ্যই অতি সহজে ভিডিওটা পেয়ে যান। তো চলুন শুরু করি। প্রতিবারের ন্যায় আমরা যা করতেছি আমরা আবারও আমাদের রিটাচিং ফোল্ডারটাতে চলে যাব এবং সেই ফোল্ডার থেকে আমরা অবশ্যই আমাদের যে ফটো কালেকশন করা আছে সেই ফটো কালেকশনে চলে যাচ্ছি। আমরা আবারও ফটোশপটা ওপেন করে নিলাম। তো গতকালে আমি যে ভিডিওটা আপলোড করছিলাম সেটাতে বলছি যে ফটোশপের রিটাচ যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে আর হয়তো ভিডিও আপলোড করব না। কিন্তু বাই দ্য ওয়ে যতদিন আমাদের যাচ্ছে ততদিনই আমাদের ইমপ্রুভ হচ্ছে। সো ইমপ্রুভ এর ক্ষেত্রে আমরা প্র্যাকটিসটা রাখতে, রাখতে পরবর্তীতে কোনো আ আবার প্লেলিস্ট নিয়ে যখন কাজ করব তখন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকে আবারও সেই পুনরায় আগের মতো করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভালো করে আপনারা সবাই প্র্যাকটিস করেন। আর আমার যত কালেকশন আছে সব কালেকশন নিয়ে আমি এখনো ভিডিও শেষ করতে পারিনি। তার জন্য আবারও নতুন করে সেই আগের মতো করে ভিডিও নিয়ে আসলাম। তো চলুন আবারও আরেকটা পিকচার বাছাই করে নেই। এর জন্য আমরা যেটা দেখতেছি যে আমরা সবই ফিমেল নিয়ে আলোচনা করছি। তো ফিমেলের যে স্পট থাকে সেই স্পট মূলত সবথেকে বেশি কার্যকর হয় সবথেকে যেটা Fiverr প্লাস Upwork এর মধ্যে। তো মেইল যারা আছে তারাও অন্ততপক্ষে একটা ভিডিও দিলে অবশ্যই স্যাটিসফাইড থাকবে। তার জন্য আমি আজকে মেইল নিয়ে আলোচনা করতেছি। তো চলেন আমরা এই পিকচারটা নিয়ে আলোচনা করি। তো ১ম এ আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফটোশপে আসার সঙ্গে, সঙ্গে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। তার জন্য কন্ট্রোল জে। কন্ট্রোল জে চাপার সঙ্গে, সঙ্গে আমাদের লেয়ারটা চলে আসছে। লেয়ারটা চলে আসার সঙ্গে, সঙ্গে আমরা পিকচারটাকে জুম ইন করে নিচ্ছি কন্ট্রোল প্লাস, প্লাস দিয়ে এবং কন্ট্রোল মাইনাস। তো পিকচার নেওয়ার সঙ্গে, সঙ্গে আমাদের কি যে টুলস এর সাহায্যে আমরা স্পট দূর করে দেব সেটি স্পট হিলিং ব্রাশ টুলস। এর শর্টকাট হচ্ছে কিবোর্ডে জে। তো জে চাপার সঙ্গে, সঙ্গে আমাদের শর্টকাটটা চলে আসছে এবং ব্রাশের সাইজটা দেখতেছি আমরা ছোট। ব্রাশের সাইজটা সবথেকে বড় এবং ছোট করার জন্য আবারও আমি যেটা বলতেছি সেটার জন্য কি করতে হবে? আমাদের কিবোর্ডে থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউট। থার্ড ব্র্যাকেট আউট করে দিয়ে আমি ব্রাশের সাইজটাকে বড় করে নিচ্ছি এবং আমরা পিকচারটাকে আরেকটু জুম ইন করে নেই। তো ওকে, ব্রাশের সাইজটাকে ছোট করে নেই, থার্ড ব্র্যাকেট ইন। এখন প্রত্যেকটা স্পটে রেখে আমরা একটা করে ক্লিক। তো এভাবে আস্তে, 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 আস্তে অনেক সুন্দর পিকচার গুলো যেগুলো আছে কিন্তু স্পটের কারণে অনেকটা খারাপ দেখা যায়। তো আমরা এই কাজগুলা করলে ভালো দেখা যাবে। কাজগুলো আমরা আসলে এক, এক করে শিখতেছি, শিখতে থাকি। শিখতে, শিখতে আমরা আসলে এর বেসিক থেকে অ্যাডভান্স মোডে চলে যাবো এবং প্রফেশনাল একটা গাইডলাইন পেয়ে যাবো যার মাধ্যমে আমরা পরবর্তীতে যেকোনো পিকচার নিয়ে আলোচনা করলে, যেকোনো পিকচার নিয়ে কাজ করলে অবশ্যই অতি সহজেই জানা থাকলে সেই বিষয়টা আরো ভালো করে করতে পারবো। তো ভালোভাবে প্র্যাকটিস করবেন সবাই বাসায় প্রতিনিয়ত একটা, একটা করে কাজ করবেন এবং কাজগুলো ডকুমেন্ট হিসেবে ফাইল করে রাখবেন, সেভ করে রাখবেন। পরবর্তীতে যাতে নিজে থেকে ইমপ্রেস বা নিজের মধ্যেই একটা স্বাচ্ছন্দ্য চলে আসে। তো আরো যেটা কাজ আছে সেগুলো হচ্ছে এই ফটোশপের যে আমরা স্পট হিলিং এর কাজ করতেছি, স্পট রিটাচ এর কাজ করতেছি। এটার পরবর্তীতে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা যদি এর সঙ্গে এড করে দেই, তো ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে। যেমন কালার কারেকশন থেকে স্মুথ করার বিষয়টা থেকে অনেক কিছু আছে যেগুলো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো স্টেপ বাই স্টেপ যখন আমরা আগাবো তো অবশ্যই তখন সবকিছু শিখতে পারবো। এর জন্য আমাদের যেটা করতে হচ্ছে যে প্রপার গাইডলাইন এবং প্রপার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স এ চলে যাওয়া এবং আস্তে, আস্তে করে যেকোনো জিনিস শিখলে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়। আর আমরা ব্রাশের সাইজটাকে আবারও একটু বড় করে নিলাম। ব্রাশের সাইজটা বড় হয়ে গেলেই আমরা জানি যে যতটুকু অংশে স্পট থাকে সেই স্পটের অংশটুকুকে আমরা যদি সম্পূর্ণরূপে রিমুভ করতে যাই তো ব্রাশের সাইজটাকে একটু বড় রেখে যে স্কিনের প্রপার একটা জায়গা থাকে যেটা স্পট থাকে না সেই জায়গাটাকে সামান্যটুকু একটু নিয়ে বাকি স্পটের মধ্যে রেখে আমরা ক্লিক করলে পুরো জায়গাটা কপি পেস্টের সাহায্যে আমাদের কি হয়ে যায় পুরো জায়গাটারে স্পট যে লালচে, লালচে ভাবটা থাকে সেটা ডিলিট হয়ে যায়। তো এটা একটা ছোটখাটো টিপস আমি ১ম এ বলে দিছিলাম। আপনারা এভাবে ট্রাই করবেন। তাহলে আস্তে, আস্তে আরো ভালোভাবে শিখতে পারবেন। তো ওকে। তো সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভালো থাকলে অবশ্যই সেটাও বলবেন। কারণ সবারই ঈদ
বা সবাই বলতেছে সবসময় ভালো যায় না। ভালো করে নিতে হয়। আর ভালো করার জন্য অবশ্যই নিজের ভালোটা পছন্দ অনুযায়ী ভালোভাবে কিছু করলেই সেটা সম্ভব। যেমন ছোটখাটো কাজই হোক অথবা বড় কোনো কাজই হোক অথবা নিজের কোনো জার্নি হোক অথবা কোনো নিজের ক্রিয়েটিভিটি থাক, সবকিছুকে নিয়েই কিন্তু একটা খুশি আনন্দ বিরাজ থাকে। সেটা অবশ্যই আপনারা করবেন এবং সেখান থেকে ভালো থাকবেন। দোয়া করি সকলের জন্য। আরেকটু আমরা জুম ইন করে নিচ্ছি। কারণ পিকচারটা আমরা দেখতেছি যে এখানে সামান্যটুকু একটু অংশ যেটা আমরা দেখতেছি যে একটু ঢেউ আকারে হয়ে গেছে। তো এটার জন্য আমরা একটু জুম ইন করে নিলাম ফার্স্ট টাইম। তারপর আমরা এটাকে জুম ইন করার পর এটা সম্পূর্ণরূপে বুঝতে পারবো যে আসলে কোন জায়গাটুকু নিয়ে কাজ করলে কাজটা খুব সুন্দর দেখা যাবে। তো আচ্ছা, আজকে মেইল নিয়ে বা একটা ছেলে মানুষের পিক নিয়ে আপলোড করতেছি। অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কাজ সব কিছুই নিজের একটা ভালো লাগা থেকে তৈরি হয়, ভালোবাসা থেকে তৈরি হয়। তো আপনারা এটা নিয়ে একটু ডিপ্রেশনে না থেকে ভালোভাবে চিন্তা ভাবনা করবেন যে আসলে সবসময় একটা বিষয় নিয়ে আগানো আর একটা থেকে আরেকটা দিয়ে যাওয়া একটা এক্সেপশনাল একটা বিষয় বা ভালো লাগা সেটা আপনারা করবেন অবশ্যই। তাহলে অবশ্যই ভালো কিছু পেলেও পেতে পারেন। আর আমাদের ভিডিও বড় না করার ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা করতে চাচ্ছি, আম অবশ্যই এখানে একটা বিষয় আছে যেটা যদি কখনো সমস্যা হয়, যেমন আমাদের যে কাজটা আমরা করতেছি সেখানে কিন্তু আমরা দেখতেছি অলরেডি যে একটা বাঁকা অংশ চলে আসে। সেই বাঁকা অংশটাকে আমরা জুম ইন জুম আউট করে সেই জায়গাটাকে নিয়ে আমরা যদি একটু কাজটা করি তাহলে অবশ্যই এটা কাজও আমাদের সুন্দর হয়ে যায়। বা কন্ট্রোল জে চেপে যেটা কাজ উন্ডো করা যায় সেটা কাজ করা যায়। আপনারা সকলেই জানেন, তবুও আপনাদেরকে বলার কিছু নাই। কিন্তু প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস করতে সবকিছু আপনারা আস্তে বুঝতে পারবেন। তো আমাদের স্পট এ যেহেতু কাজ, সেহেতু স্পট আমরা স্ক্রিনের মধ্যে দেখতেছি না। আর এর পরবর্তীতে যেটা হচ্ছে স্মুথ সহকারে প্লাস আরো যে লালচে ভাবগুলো আছে সেগুলো কালার কারেকশন এর মাধ্যমে করতে হয়। শুধু এক্স টুলস ইউজ করে যে সব কাজ করা যায় তা না। তো আপনারা এটা নিয়ে টেনশন না করে শুধু স্পট হিলিং বা স্পট নিয়ে ডিটেইলস এর কাজগুলো শিখবেন। তাহলেই মূলত ভালো কিছু করতে পারবেন। তো আমাদের কাজ শেষ। আমরা ভিডিওটা না বাড়াই। এজন্য আমাদের কি করতে হবে, পরবর্তী কাজের জন্য আমাদের কি করতে হবে? আমরা ক্যানভাসে চলে যাব। ক্যানভাসে চলে যাওয়ার জন্য আমাদের কন্ট্রোল এলার্ট সি এবং ওয়াইডের সাইজটা যেটা দেয়া আছে ৮, আমরা জানি সকলে যে ৮ থাকলে বা যেটা সাইজ থাকে তার ডাবল করে দিলে আমাদের ক্যানভাসে চলে আসে। তো আমরা ক্যানভাসে চলে আসলাম এবং মুভিং টুলস ইউজ করে আমরা এটাকে ডানে বামে সরাবো। তো আমি কাজটা করা পিকচারটাকে ডান দিকে সরাই নিলাম এবং ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা তালা দেওয়া থাকে, সেটা তালাটাকে তুলে দিয়ে আমি এটাকে বাম দিকে সরাই নেব। তো ভালোভাবে একটু বসায় নিবেন লেয়ারটা যেন সুন্দর দেখা যায়। ওকে। এখন আমরা কি করব? আমরা অবশ্যই এখন কি করব? কন্ট্রোল এস, মানে সবাই জানতেছেন যে সেভ করতে যাচ্ছি। সেভ করার জন্য আমরা কি করলাম? ডেস্কটপ বাছাই নিলাম। ডেস্কটপের পর আমরা জেপিজি ফাইল সিলেক্ট করব এবং যার নাম যেমন ইচ্ছা আপনারা সেভাবে ফাইল করে একটার পর একটা সুন্দর করে ডেকোরেশন করবেন। তাহলে অবশ্যই পরবর্তীতে খোঁজার জন্য নিজের ভালো হবে। আবার একটা গোছানো জিনিসটা সুন্দর করে থাকবে। সেটা ডেস্কটপে হোক অথবা যে ফোল্ডারেই হোক। এটা করে নিবেন। তো আমরা কি কাজ শেষ। আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমরা একটা রিফ্রেশ করে দেখব। রিফ্রেশ করা শেষ, আমাদের পিকচারটা চলে আসছে। পিকচারটা আমরা একটু গ্যালারিতে ওপেন করি। যা আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিফোর আর এটা হচ্ছে আমাদের আফটার। তো কিছু লালচে ভাব আছে। আমি বলছি যে সব কাজ স্পট হিলিং ব্রাশ টুলস এর সাহায্যে হয় না। শুধুমাত্র স্পট এর কাজগুলো আমরা স্পট হিলিং ব্রাশ টুলস এর সাহায্যে ইউজ করব। যেহেতু প্লেলিস্ট আমার সেই রিটাচ বা স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে, তাই আমি এটার কাজ এই পর্যন্ত এখানে রেখে শেষ করে দিচ্ছি। আর পরবর্তীতে কালার কারেকশন থেকে যেকোনো কিছু আরো সুন্দর স্মুথলি করার জন্য আমি অন্য টুলস ইউজ করে সেই টুলস এর প্লেলিস্ট দিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো পাশে থাকবেন সবাই, সবাই আমাকে সাপোর্ট করবেন আর আস্তে শিখতে থাকুন। বাসায় আস্তে ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে থাকুন। তাহলে ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।